আপনি কি জানেন ভারতের এমন একটি মন্দির আছে যেখানে ভগবান নিজেই অসম্পূর্ণ রূপে বিরাজ করেন? হ্যাঁ, আমি বলছি জগন্নাথ টেম্পলের কথা। এখানে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা এক অনন্য রূপে পূজিত হন। কিন্তু কেন এই মূর্তিগুলো অসম্পূর্ণ? এর পেছনে লুকিয়ে আছে এক রহস্যময় কাহিনী, আর সেই কাহিনী আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা। চলুন শুরু করি। ওড়িশার পুরী শহরের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক অলৌকিক রহস্যময় মন্দির, জগন্নাথ মন্দির। এটি শুধু একটি মন্দির নয়, এটি বিশ্বাস, ভক্তি এবং আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। শত শত বছর ধরে কোটি কোটি ভক্ত এখানে আসেন এক ঝলক দর্শনের জন্য। কিন্তু এই মন্দিরের ইতিহাস কি শুধুই সাধারণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য? চলুন সেই রহস্যের দরজা খুলে দেখি। অনেক অনেক বছর আগে ইন্দ্রদ্যুম্ন নামে এক পরম ভক্ত রাজা ছিলেন। তার হৃদয়ে একটাই ইচ্ছা, তিনি এমন একটি মূর্তি প্রতিষ্ঠা করতে চান যেখানে ভগবান নিজে উপস্থিত থাকবেন। তিনি বহু তপস্যা করলেন, অনেক সাধনা করলেন, কিন্তু তবুও তিনি বুঝতে পারছিলেন না কিভাবে সেই মূর্তি তৈরি করবেন। একদিন গভীর রাতে রাজা ইন্দ্রদ্যুম্ন এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দর্শন পেলেন স্বয়ং শ্রীকৃষ্ণের। চারদিকে অপার আলো, এক অপার্থিব শান্তি, আর সেই আলোয়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন ভগবান। ভগবান কৃষ্ণ তাকে বললেন, ইন্দ্রদ্যুম্ন, তুমি যে মূর্তির সন্ধান করছ তা সাধারণ কোনো মূর্তি নয়। তুমি সমুদ্রের তীরে যাবে, সেখানে একটি পবিত্র কাঠ ভেসে আসবে। সেই কাঠ দিয়েই তৈরি হবে আমার বিশেষ রূপ। স্বপ্ন ভেঙে গেল, কিন্তু রাজার হৃদয় ভরে গেল এক অদ্ভুত আনন্দে। পরদিন ভোরেই তিনি সৈন্য আর পুরোহিতদের নিয়ে বেরিয়ে পড়লেন সমুদ্রের দিকে। সমুদ্র তখন উত্তাল, ঢেউয়ের শব্দে কাঁপছে চারদিক। হঠাৎ একটি বিশাল কাঠের গুঁড়ি ভেসে উঠল জলের উপর। সবাই অবাক, কারণ সেই কাঠ থেকে বের হচ্ছিল এক অদ্ভুত সুবাস, আর তার চারপাশে যেন এক অদৃশ্য শক্তি ঘিরে আছে। রাজা বুঝতে পারলেন এটাই সেই পবিত্র কাঠ। কিন্তু এখন প্রশ্ন, এই কাঠ দিয়ে মূর্তি কে তৈরি করবে? ঠিক তখনই এক বৃদ্ধ কারিগর রাজদরবারে উপস্থিত হলেন। তিনি বললেন, আমি এই মূর্তি তৈরি করতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। রাজা বললেন, বলুন, আপনার শর্ত কি? বৃদ্ধ বললেন, আমি একান্তে একা এই মূর্তি তৈরি করব, কেউ আমাকে দেখতে পারবে না, এবং যতদিন কাজ চলবে দরজা বন্ধ থাকবে। রাজা রাজি হয়ে গেলেন। কাজ শুরু হল। দিন যায়, রাত যায়, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না। ধীরে ধীরে রাজার মনে সন্দেহ জন্মাতে লাগল। তিনি ভাবলেন, ভেতরে কি সত্যিই কাজ হচ্ছে? শেষ পর্যন্ত তিনি আর ধৈর্য রাখতে পারলেন না। একদিন হঠাৎ দরজা খুলে দিলেন, আর দরজা খুলতেই সবাই স্তব্ধ। মূর্তি তৈরি হয়েছে, কিন্তু তা অসম্পূর্ণ। হাত পা পুরোপুরি গড়া নয়, চোখ বড় বড়, এক অদ্ভুত রূপ। আর সেই বৃদ্ধ কারিগর হঠাৎই অদৃশ্য হয়ে গেছেন। তখনই সবাই বুঝতে পারল তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং ভগবান নিজেই। এবং সেই অসম্পূর্ণ রূপেই প্রতিষ্ঠিত হলেন জগন্নাথ। আজও সেই রূপেই পূজিত হন ভগবান। কেউ জানে না কেন সেই মূর্তি অসম্পূর্ণ রয়ে গেল, কিন্তু ভক্তদের বিশ্বাস ভগবান নিজেই এই রূপ বেছে নিয়েছেন, কারণ তিনি রূপে নয়, ভক্তির মধ্যেই বাস করেন। এইভাবেই শুরু হয়েছিল জগন্নাথ মন্দিরের ইতিহাস, এক স্বপ্ন, এক বিশ্বাস আর এক অলৌকিক রহস্যের গল্প। জগন্নাথ মন্দিরের ইতিহাস যতটা অলৌকিক, তার নির্মাণের গল্প তার থেকেও বেশি রহস্যময়। পবিত্র কাঠ পাওয়ার পর রাজা ইন্দ্রদ্যুম্ন গভীর চিন্তায় পড়ে গেলেন। এই কাঠ দিয়ে ভগবানের মূর্তি তৈরি করবেন কে? ঠিক তখনই একদিন রাজদরবারে এসে উপস্থিত হলেন এক বৃদ্ধ কারিগর। তার চোখে ছিল অদ্ভুত শান্তি, মুখে এক রহস্যময় হাসি। তিনি শান্ত গলায় বললেন, রাজা, আমি এই মূর্তি তৈরি করতে পারি। রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যি এই কাজ করতে পারবেন? বৃদ্ধ বললেন, হ্যাঁ, তবে একটি শর্ত আছে। দরবার নিস্তব্ধ হয়ে গেল। আমি একান্তে কাজ করব।
21 দিন পর্যন্ত কেউ দরজা খুলবে না, কেউ আমাকে দেখতে পারবে না। রাজা একটু ভেবে রাজি হয়ে গেলেন, কারণ তার বিশ্বাস ছিল এটি কোনো সাধারণ কাজ নয়, এটি স্বয়ং ভগবানের ইচ্ছা। কাজ শুরু হল। দরজা বন্ধ, বাইরে প্রহরা, ভেতরে চলছে মূর্তি তৈরির কাজ। প্রথম কয়েকদিন ভেতর থেকে আসছিল হাতুড়ির শব্দ, কাঠ কাটার শব্দ। সবাই নিশ্চিত কাজ ঠিক মতো এগোচ্ছে। দিন কেটে যাচ্ছে, 1 দিন, 2 দিন, 10 দিন, সব ঠিকই চলছিল। কিন্তু হঠাৎ 14 দিনের মাথায় সব শব্দ থেমে গেল। পুরো রাজপ্রাসাদে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কেউ বুঝতে পারছিল না ভেতরে কি হচ্ছে। রানী ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, এতদিন কোনো সমস্যা হয়নি, হঠাৎ শব্দ বন্ধ কেন? তার মনে ভয় ঢুকে গেল। কারিগরের কিছু হয়েছে না তো? তিনি আর অপেক্ষা করতে পারলেন না। তিনি রাজাকে বললেন, আমাদের দরজা খুলতেই হবে। রাজা প্রথমে দ্বিধায় পড়লেন, কারণ তিনি জানতেন শর্ত ভাঙা মানে কিছু অশুভ ঘটতে পারে। কিন্তু একদিকে শর্ত, অন্যদিকে প্রাণের আশঙ্কা। শেষ পর্যন্ত রাজা দরজা খোলার আদেশ দিলেন। ধীরে ধীরে দরজা খুলল, আর দরজা খুলতেই সবাই স্তব্ধ। ভেতরে কোনো কারিগর নেই, শুধু পড়ে আছে 3টি মূর্তি। অদ্ভুত, অসাধারণ, কিন্তু অসম্পূর্ণ। হাত নেই, পা নেই, চোখ বড় বড়, এক অদ্ভুত দৃষ্টি। সেই মূর্তিগুলোই আজ আমরা দেখি, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা রূপে। আর সেই বৃদ্ধ কারিগর, তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। তখনই সবাই বুঝতে পারল তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। অনেকের বিশ্বাস তিনি ছিলেন স্বয়ং বিশ্বকর্মা, অথবা স্বয়ং শ্রীকৃষ্ণেরই লীলা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কেন মূর্তিগুলো অসম্পূর্ণ রয়ে গেল? ভক্তদের বিশ্বাস এটি অসম্পূর্ণ নয়, এটাই ভগবানের আসল রূপ। কারণ ভগবান শরীরের পূর্ণতায় নয়, তিনি বাস করেন বিশ্বাসে, ভক্তিতে। এবং সেই অসম্পূর্ণ রূপেই প্রাণ প্রতিষ্ঠা করা হল। আজও কোটি কোটি মানুষ এই রূপেই ভগবানকে পূজা করেন। এই রহস্য আজও অমীমাংসিত। আর এই রহস্যই জগন্নাথ মন্দিরকে করে তুলেছে বিশ্বের অন্যতম অলৌকিক স্থান। জগন্নাথ মন্দিরের এই অসম্পূর্ণ মূর্তির পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য, যে প্রশ্নটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবায়। কেন মূর্তিগুলো অসম্পূর্ণ রয়ে গেল? অনেকে বিশ্বাস করেন সেই রহস্যময় বৃদ্ধ কারিগর আসলে ছিলেন স্বয়ং বিশ্বকর্মা, দেবতাদের স্থপতি, যিনি স্বর্গের অসংখ্য অলৌকিক সৃষ্টি তৈরি করেছেন। কিন্তু তিনি কেন কাজ অসম্পূর্ণ রেখে চলে গেলেন? এটা কি শুধুই এক দুর্ঘটনা, নাকি এর পেছনে ছিল কোনো গভীর উদ্দেশ্য? ভক্তদের বিশ্বাস এটা কোনো ভুল ছিল না, এটা ছিল এক শিক্ষা, এক গভীর বার্তা। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই আমাদের শেখাতে চেয়েছেন, পূর্ণতা কখনো বাইরের রূপে নয়, পূর্ণতা থাকে ভিতরের ভক্তিতে। আমরা মানুষ সবসময় বাইরের সৌন্দর্য, নিখুঁততা আর আকৃতির পেছনে ছুটি। আমরা ভাবি যা দেখতে সুন্দর সেটাই সম্পূর্ণ। কিন্তু জগন্নাথ দেবের এই রূপ আমাদের শেখায়, সত্যিকারের সৌন্দর্য চোখে দেখা যায় না, তা অনুভব করা যায় হৃদয়ে। হাত নেই, পা নেই, তবুও এই মূর্তিগুলোর সামনে দাঁড়ালে এক অদ্ভুত শান্তি অনুভব হয়। কারণ সেখানে রূপ নয়, আছে শক্তি, আছে ভক্তি। আর এই কারণেই জগন্নাথের এই রূপ হয়ে উঠেছে অনন্য। বিশ্বে আর কোথাও এমন রূপে ভগবানের পূজা হয় না। এই অসম্পূর্ণতাই আজ সম্পূর্ণতার প্রতীক। এই রূপ আমাদের মনে করিয়ে দেয়, আমরা যতই অপূর্ণ হই না কেন, ভগবানের কাছে আমরা সব সময় সম্পূর্ণ। এই হল জগন্নাথপুরীর সেই গভীর রহস্য, যা শুধু একটি গল্প নয়, এটি এক জীবন দর্শন। জগন্নাথ মন্দিরের এই রহস্যময় কাহিনী শুধু একটি ধর্মীয় গল্প নয়, এটি আমাদের জীবনের জন্য এক গভীর শিক্ষা। এই গল্পের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে স্বয়ং শ্রীকৃষ্ণের এক অসাধারণ অনুপ্রেরণা। আমরা সবাই জীবনের নিখুঁত হতে চাই, সব কিছু ঠিকঠাক করতে চাই, কিন্তু বাস্তবতা কি?
জীবনে সব কিছু কখনোই নিখুঁত হয় না। কখনো স্বপ্ন ভেঙে যায়, কখনো পরিকল্পনা অসম্পূর্ণ থেকে যায়, কখনো আমরা নিজেরাই নিজেকে অসম্পূর্ণ মনে করি। ঠিক যেমন জগন্নাথের সেই মূর্তি, হাত নেই, পা নেই, তবুও সেই রূপেই তিনি পূজিত, সেই রূপেই তিনি কোটি মানুষের বিশ্বাস। এই গল্প আমাদের শেখায়, জীবনে সব কাজ সম্পূর্ণ হবে না, সব স্বপ্ন পূরণ হবে না, কিন্তু তাই বলে জীবন থেমে থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ যেন আমাদের বলছেন, তুমি যেমন আছো তেমনভাবেই এগিয়ে চলো। নিজের অসম্পূর্ণতাকে লুকিও না, বরং তাকে গ্রহণ করো, কারণ যে মানুষ নিজের দুর্বলতাকে মেনে নিতে পারে সেই সবচেয়ে শক্তিশালী। জীবনে বাধা আসবে, ভুল হবে, কিন্তু থেমে গেলে চলবে না। তোমাকে চলতেই হবে, তোমাকে লড়তেই হবে, কারণ প্রতিটি অসম্পূর্ণতার মধ্যেই লুকিয়ে থাকে একটি নতুন সম্ভাবনা, একটি নতুন শক্তি। আর এই কারণেই শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, নিজের অসম্পূর্ণতাকে গ্রহণ করো, নিজের কাজ চালিয়ে যাও এবং সবচেয়ে বড় কথা, নিজের উপর বিশ্বাস রাখো, কারণ অসম্পূর্ণতার মধ্যেই লুকিয়ে থাকে আসল সৌন্দর্য। এই শিক্ষা শুধু জগন্নাথপুরীর গল্পে নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের জন্য। আজও জগন্নাথে সেই অসম্পূর্ণ মূর্তিগুলো পূজিত হয় এবং কোটি কোটি মানুষ সেখানে গিয়ে শান্তি খুঁজে পায়। এই গল্প শুধু একটি পুরাণ নয়, এটি আমাদের জীবনের সত্য। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জীবনে যতই অসম্পূর্ণতা থাকুক, ভগবানের চোখে আপনি সব সময় সম্পূর্ণ। জয় শ্রীকৃষ্ণ।